কোনো ভয় নেই। এমনি ভাঙড়ের মানুষ যদি আমার দাওয়াত দেয় খুব অবজেকশন আছে, দাওয়াত দিলে ভাঙড় কাশীপুরে প্রচুর জলসা ক্যান্সেল হয়, আবেগে দিয়ে ফেলে, কিন্তু পরে তো দেখে সব সোশ্যাল মিডিয়া খুঁটিয়ে ইনজামুল ভাই আসছে বাদ দিয়ে দে, কি হবে না হবে ঠিক নেই। রাজনীতি আর দুর্নীতি বুঝে আসছে তো। টিএমসি ভোট দিলে গুনাহ হবে কে বলেছে আপনার? সিপিএম এর ভোট দিলে গুনাহ হবে কে বলেছে? আইএসএফ এর ভোট দিলে গুনাহ হবে আপনার কে বলেছে? কারোর ভোট দিলে গুনাহ হবে না। আইএসএফ এর প্রতিনিধি হোক আর টিএমসির প্রতিনিধি হোক, সিপিএম এর প্রতিনিধি হোক, বিজেপির প্রতিনিধি হোক, ও যদি ইসলাম বিদ্বেষী হয়, ও যদি দুর্নীতি মানুষ হয়, তাকে ভোট দিলে গুনাহ হবে। মূলত আইএসএফ টিএমসি যে দলেরই ভোট দেন কোনো গুনাহ নেই, বুঝে আসছে কথা। আর কেউ যদি মানে দু নম্বরই মাল হয় আর সেই যদি প্রতিনিধি হয়, সে আইএসএফ এর থেকেও হোক না কেন, ভাইজান করেছে তাই কি হয়েছে, আইএসএফ এর থেকে হলেও যদি ওই মানে বদমাইশ দুশ্চরিত্র নেতা দু নম্বরই নেতা যদি আইএসএফ এর থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা টিএমসি থেকেও ভোটে দাঁড়ায়, কিংবা সিপিএম এর থেকেও ভোটে দাঁড়ায়, তাহলে তাকে ভোট দেওয়া কি হবে? গুনাহ হবে। একজন জালিমকে সাপোর্ট করা মানে ও জালিম হিসাবে কিয়ামতের ময়দানে উঠবে। আসেন ফিরানো জান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীদেরকে ইনসাফ শিখিয়েছেন রে, কিভাবে ইনসাফ করতে হয়। আমার রাসূলুল্লাহ ইনসাফ করা শিখিয়েছেন, কিন্তু আজ আমরা ইনসাফকে ভুলে যাচ্ছি রে। এ যুবক, এ নবী পাকের প্রেমিকেরা, আজ মুসলমানেরা যারা আন্দোলন করছে হকের জন্য, তাদেরকে এমন করে পিছিয়ে দেওয়া হচ্ছে যে সমস্ত হিন্দু ভাইয়েরা ন্যায় ইনসাফের জন্য তারা লড়াই করছে, তাদেরকেও পিছিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে। কেন যুবক, একবারও কি তোমরা ভাবনি আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলেছিল, তোরা এক আল্লাহ দাসত্ব করবি রে, যাদেরকে এমন করে দাস দাসী হিসাবে ব্যবহার করতে পারবি না, এমন করে তাদেরকে নিয়ে যদি কাজ করার, তাহলে উপযুক্ত পারিশ্রমিক তোদেরকে দিতে হবে রে। সেই সময় তারা ভেবেছিল না রে, আজ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেই, নারীদেরকে ভোগের পাত্র বানাতে পারবো না রে। এমন করে খাটিয়ে উপযুক্ত পরিশ্রমিক আমাদেরকে দিতে হবে, অতএব আমরা এই কালেমাটা পড়বো না রে। এটা জানতো এরা, তারা সেই জন্য তারা বিরোধিতা করেছিল। আজ পৃথিবীর জমিনের মানুষেরা আমরাও যদি মুনাফিকের কাঁদায় পড়ে যাই রে, এই যুবকেরা তরুণীরা, আর আমাদের মধ্যে আর আব্দুল্লাহ ইবনে উবাই, ওর মধ্যে কি কোনো পার্থক্য থাকবে? এই কোনো পার্থক্য থাকবে? ভাই, কেউ যদি হারামের টাকা নিয়ে যদি হজে যায়, হজ কবুল হবে? কবুল হবে? আমাদের সমাজ অনেকে যায় তো যায় না, অনেক নেতারা রয়েছে তারা হারামের টাকা নিয়ে হজে যায়। কিভাবে হারাম আমি বলছি না, মানে হয়তো অনেক নেতা এই মশলা জানে না বলে হয়তো এরকম ভাবে পয়সা নেয়, তাই তো। দেখেন, সরকারের পক্ষ থেকে যে মালগুলো আসে সব কিন্তু ১ নম্বর মাল আসে, জানেন তো? এটা মানেন তো? ২ নম্বর মাল আসে না। এই যে সরকারের পক্ষ থেকে অনেক জায়গায় কল বসা, তাই তো নাকি? কলে পাইপ দেয়, একটা পাইপের ওই কি সুপ্রিয় নাকি একটা দামি কোম্পানি আছে, তাই তো নাকি? এস দিয়ে নাম, তাই তো নাকি? এই সমস্ত দামি মাল দিয়ে সরকার জিনিস পাঠায়, বুঝলে? তারপরে আপনার এই যে পুকুর পাশে গার্ডওয়ালের জন্য সরকার সিমেন্ট বালির পয়সা, বুঝলেন? হয়তো অনেক জায়গায় মানে আপনার মোটা মোটা কাঠও দিতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু বেশিরভাগ জায়গায় এই সমস্ত জিনিসগুলো সরকার পয়সা দেয়, বুঝলেন? এবারে মানুষেরা কিভাবে এর থেকে উপকার নেয়? ধরেন সরকার ৫ লাখ টাকা দিল, বুঝে আসছে? ৫ লাখ টাকা দিল, ৫ লাখ টাকা দিয়ে সরকার বলল যে এই জায়গাটার নাম কি? কাবিলডাঙ্গা, তাই তো? কাবিলডাঙ্গায় যতগুলি পোস্টার রয়েছে সব পোস্টারে দামি লাইট লাগাতে, দামি লাইট লাগানোর জন্য সরকার কি করলো? ৫ লাখ টাকা দিল।
দামি লাইট মানে কি, হয়তো ফিলিপসের মাল কিংবা হ্যাভেলস দামি মালগুলো সরকার লাগাতে দিল, 5 লাখ টাকা দিয়েছে। এইবারে যে কন্ট্রাক্ট নিয়েছে সে কি করছে, সে কি করে, অনেক সময় সবাই করে না, বুঝে আসছে কথা। এবার যে কন্ট্রাক্ট নিয়েছে, যারা দুর্নীতিবাজ, কন্ট্রাক্টর দুর্নীতিবাজ, তারা কি করে, তারা এবারে 5 জন কিংবা 10 জন ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকে, বুঝে আসছে কথা। প্রথম একজন ইলেকট্রিক মিস্ত্রি আসলো, এই দেখ এই 5 লাখ টাকা দিয়েছে, আর এই গ্রামে এতগুলি পোস্টার রয়েছে, তো এই কাজটা তোর দেবো, তুই আমার কত দিবি বল। তো প্রথমে যে মিস্ত্রি ধরেছে, ও মিস্ত্রি বলছে ঠিক আছে 5 লাখ টাকা দিয়েছে, তো তা একটা কাজ করবানি, তোমার 20,000 টাকা আমি দেবানি, কিন্তু বিল হবে কত, বিল হবে কত, সরকারের কাছে কিন্তু চালান পাঠাতে হবে, অত সহজ না, বিল হবে 5 লাখ টাকা। কিন্তু যে প্রথম মানে এ নিচ্ছে, ও বলছে যে 20,000 টাকা আপনাকে দেবো যদি কাজটা দেয়। এই 20,000 টাকা কম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দ্বিতীয় আরেকজন কন্ট্রাক্টর তাকে ডাকলো, এই কাজটা দিয়েছে সরকার, তুই আমার কত দিবি বল। সে বলছে তোমাকে 15,000 দেবো, চলবে না। তারপরে আরেকজন আগে ডেকেছে, তুই কত দিবি বল, বলে আমি 50 দেবো, বলে 50, বলে তাও চলবে না, চল যা। তারপরে আরেকজনকে ডাকলো, তুই কত দিবি বল, ও বলছে 80 দেবো। কি বললো, বললাম 80 দেবো, বলে একটু ওয়েট করো বলছি। তারপরে ডাকতে 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 লাস্টে কিংবা তার আগের জনকে এক্সাম্পল দিচ্ছি, তাকে ডেকে বললে তুই কত দিবি বল, বলে আমি 1.5 লাখ টাকা দেবো। মানে কত নেমে আসলো, 3.5 লাখে নেমে আসে, কিন্তু বিল হবে কত, 5 লাখে। তো বলেন, ও যদি মানে ফিলিপসের মাল কেনে, হ্যাভেলসের মাল কেনে, ও 5 লাখ টাকার মাল 3.5 লাখ টাকায় পাওয়া যাবে তো, যাবে। তখন মাল কি করে, ওই 2 নম্বরই ঝরঝরি মাল, যে ল্যাম্পের ভিতরে মানে পোকামাকড় ঢুকতে পারে, ফাটা ফোটা ডুপ্লিকেট 2 নম্বরই মালগুলো। তারপরে ওই চৈত্র মাসে সেল হয় না জামা কাপড়ে, পুরনো বাস পড়া 2 নম্বরই মালগুলো, তোর গোডাউনে সব অনেক মাল পড়ে থাকে, বুঝলেন, ওইসব 2 নম্বরই মালগুলো দিয়ে এবার খাটিয়ে দিয়েছে, বুঝলেন। সরকার দিয়েছে 5 লাখ টাকা, এবারটা বিল করেছেও 5 লাখ টাকা, কিন্তু মাল লাগাচ্ছে 3.5 লাখ টাকা, এর মধ্যে তো আবার ওদের মজুরি রয়েছে। বলেন এবারে যে নেতা যেই হোক, হাজি হোক, মাওলানা হোক, মুফতি হোক, এই যে 1.5 লাখ টাকা যে পয়সাটা নিল, এটা হারাম নিল না হালাল নিল, এই বলো না, সবাই বলো। এটা হারাম নিয়েছে, এরা হারামে। সেই জন্যই তো আমরা দেখি রে মেম্বারেরা লাভ হাউস তৈরি করে, এই ঠিক না বে ঠিক। মেম্বারেরা 2000 টাকা মাইনে 3টে স্করপিও গাড়ি একসঙ্গে নিয়ে চলে, এই কত মাইনে, 2000 3000 হতে পারে। এরকম কোটি কোটি লাখ লাখ টাকার গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি তারা বানিয়ে ফেলছে। মানে যা সরকার পয়সা দেয় তার থেকে হাফ টাকা খরচা হয়, কিন্তু সরকারের খাতায় ওই পুরো টাকারই রিসিভ, পুরো টাকারই বিল যায়। আর এই মাল যদি এখন ওই টাকা নিয়ে যদি হজ করতে যায়, আর যদি হজের ময়দানে গিয়ে যদি বড় শয়তান, মেজো শয়তান, সেজো শয়তানকে যদি পাথর মারে, কি গো পাথরে কাজ হবে তো নাকি, হবে। শয়তান তো শালা নিজেই হাসবে, কোন শয়তান আমার পাথর মারতে, বুঝলে। আমাদের সমাজ এরকম হারাম খাচ্ছে, বুঝে আসছে কথা। এই কদিন আগের ঘটনা, বুঝলেন, কদিন আগের ঘটনা, নাম মেনশন করছি না, একজন মাওলানা, খবর শুনেছেন কি জানি না, মাদ্রাসা মানে হাই স্কুল, হাই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট, মাওলানা, মুফতি, দেওবন্দ থেকে পাস। কোথা থেকে? দেওবন্দ থেকে পাস। এই খবর শুনেছেন কেউ, পেপারে পড়েছে? দেওবন্দ থেকে পাস, স্কুলের সুপারিনটেন্ডেন্ট,
হেডমাস্টার। তো স্কুলের পাশে সিনিয়র মাদ্রাসার পাশে এখন সব হোস্টেল বানিয়ে দিচ্ছে না সরকার? এই দিচ্ছে তো নাকি? 90 লাখ 95 লাখ টাকা খরচ করে বানিয়ে দিচ্ছে। মাওলানা সাহেব সরকারি মাল ভাড়াই দিয়েছে, বুঝলেন? কি গো, পয়সা হারাম হবে না হালাল হবে? যতই হুজুর হুজুর করো আর নিজে যতই ভাব মারো, কি গো, আর যতই হজে গিয়ে শয়তানে পাথর ছোঁড়ো, কাজ হবে? খারাপ লাগছে না? ঠিক বলছি না ভুল বলছি? বল, ঠিক না ভুল বলছি বলে? সরকারি জমি যদি কেউ ভাড়ায় দেয়, ওই পয়সা যদি নেয়, গুনাহ হবে কি হবে না? হবে তো নাকি? জলসা কমিটি যদি দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া নেয়, দোকানদারদের কাছ থেকে যদি ভাড়া নেয়, হারাম হবে না হালাল হবে? বলো দিন দেখি এবারে। জীবনে তো অনেক ওয়াজ শুনেছো, বলো বলো, হারাম হবে না হালাল হবে যদি দোকানদারের কাছ থেকে পয়সা নেয়? তুমি তো জলসা দিচ্ছ এখানে, আর দোকানদার বসেছে তো অন্য লোকের জায়গায়, তুমি কেন ভাড়া নিচ্ছ? তুমি কেন নিচ্ছ? কে পারমিশন দিয়েছে? যদি ভাড়া নেওয়ার হয়, যার জায়গা সে ভাড়া নিতে পারে, ঠিক না বেঠিক? আমার মালিকানা, আমি ভাড়া নিতে পারি, কিন্তু ও পারমিশন কে দিয়েছে? তুমি সবার কাছ থেকে 2000 টাকা করে কালেকশন করছো, এই নেওয়া জায়েজ হবে না। হ্যাঁ, এবারে যদি যার জায়গায় দোকান বসাচ্ছে ওই বেচারা যদি পারমিশন দেয় খুশি মনে, যে ভাই জলসা অনেক টাকা পয়সা দরকার, তো আমার জায়গায় দোকানটা বসেছে, তো 2000 টাকা কিংবা 1500 টাকা তো ভাড়া, তা এক কাজ কর, আমি ভাড়াটা নেব না, আমি তোদের জলসায় দিয়ে দিলাম। ওটা ওই টাকা মানে জমি মালিকের পক্ষ থেকে, ওই দোকান থেকে যে পয়সাটা নেয়, ওই পয়সা নিয়ে যে জলসা দিচ্ছে, ওটা জমি মালিকের পক্ষ থেকে দান করা হয়। বুঝে আসছে শরিয়াতের মশলা? আর ডাইরেক্ট এই জলসাকে কেন্দ্র করে দোকান বসেছে অন্য লোকের জায়গা, আর আপনি জলসা দিচ্ছেন বলে ভাড়া তুলে নেবেন, এ জায়েজ হবে না। কি গো, মশলা ভুল বললাম না ঠিক বললাম? বলে মশলা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যত ফতোয়া দিয়েছি, যত মশলা বলেছি, মানে খুব একটা ভুল হয়নি। হয়তো কিছু উল্টো পাল্টা হয়েছে, খুব একটা ভুল হয়নি। কারণ ফতোয়ায় তাতার খান পড়েছি, ফতোয়ায় কাসিমা পড়েছি, বুঝে আসছে কথা? অনেক ফতোয়ার কিতাব পড়েছি। এই তো আপনাদের ইমাম সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব মুফতি মিজানুর রহমান সাহেব, তবে একসঙ্গে পড়াশোনা করেছি, বুঝে আসছে কথা? ডবল মুফতি পড়েছি। আল্লাহ পাক যা ইলম দিয়েছে, দাদা পীরের রুহানি দোয়ায় আল্লাহ পাক দ্বীনের খেদমত করিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ কবুল করেন, সকল বলুন আল্লাহুম্মা। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, আজ থেকে 1500 বছর আগে আমার নবী ইনসাফ করতে বলেছে। আজ পৃথিবীর মানুষেরা ইনসাফকে তারা ভুলে যেতে লেগেছে, ইনসাফ তারা জানে না রে। গরিব মানুষ যদি কোনো দরকারে যায়, তাদের কাছ থেকে সুদে টাকা নেয়। গরিব মানুষ যদি কোনো দরকারে যায়, গরিব মেয়েরা যদি কোনো দরকারে যায়, চাকরি দেওয়ার নাম করে, প্রয়োজন মেটানোর নাম করে তাদের দেহকে তারা শোষণ করতে চাই রে। এই যুবকেরা তরুণেরা, 1500 বছর আগে যেটা ঘটতো রে, আজ পৃথিবীর জমিনে ওই ঘটনা ঘটছে কি ঘটেনি? এ ঘটছে তো নাকি? যা ভয় ছিল তাই আজ হচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজ এই ভাঙড়ের জমিনে আপনাকে সত্য রাস্তার কথা দিচ্ছি, সত্য রাস্তার সন্ধান দিচ্ছি বলে অনেকে হয়তো বিরোধিতা করতে পারে রে, অনেকে হয়তো গালি দিতে পারে রে। এই যুবকেরা তরুণেরা, গালি দিয়েও কোনো লাভ হবে না রে, গালি দিয়ে পিছনে হটানো যাবে না রে। আল্লাহর কসম করে বলি যুবক,
কলেমা শুনিয়ে মিষ্টি খাবার ধান্দাই নেই রে, কলেমা শুনিয়ে এমন করে রান খাবার ধান্দাই নেই রে, কলেমা শুনিয়ে টাকা খাবার ধান্দাই নেই রে। এই যুবকেরা তরুণেরা যারা কলেমার বাণী শুনে যারা হাজার হাজার টাকা যারা নিচ্ছে রে, ওরা টাকার জন্য কলেমা শোনাচ্ছে, মানুষকে বোনাই দোলা ভাই বলে গায়ে হাত বুলিয়ে চলে যাচ্ছে রে যুবক। কবরের ভিতরে কেউ আমার কাছে আসবে না রে, আমার আব্বা আসবে না, মা আসবে না রে, এমন করে কবরের ভিতরে পৃথিবীর কোন নেতা নেত্রী এমপি আমার কবরের ভিতরে আসবে না। দুনিয়ায় যত বড় টাকা বলা হোক না কেন যুবক, কেউ আমার কবরে আসবে না রে। কবরের ভিতরে যিনি আসবে ইমামুল মালাইকা, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী দয়ার নবী নূর নবী কবরে আসবে। আরো জোরে বলুন সুবহান। কবরে শুধু আমার নবী আসবে রে, কেউ আসবে না, কাউকে খুশি করা আমার দরকার নেই। এই বুঝে আসছে কথা? আপনি আমার ওয়াজ শুনছেন, খারাপ লাগছে, কারো ভালো লাগছে, কি গো মরণের পরে আপনি আমার কবরে যাবে যাবে? যদি হক কথা শুনে যদি আপনার ভালো লাগে, আর যদি কখনো শোনেন যে চিশতি ভাই মারা গিয়েছে, যদি একটু আপনার অজান্তেই যদি দিল থেকে কথা বেরিয়ে যায় যে না চিশতি ভাই কাউকে ভয় করতো নি, হক কথা বলতো, এই যে এই একটা আপনি যে দোয়া দিলেন, হয়তো এই দোয়ার ওসিলায় আমি হয়তো নূর নবীজিকে চিনে নিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? সেই জন্য হকের উপরে থাকলে সাহায্য কে করে? আল্লাহ। আরে মুসলমান ছেলে মেয়েরা, নওজোয়ান তরুণেরা, এই বিভাগের প্রেমিকেরা, যুগ যুগ ধরে তারা এমন করেছে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, এমন করে রাসূলুল্লাহকে মানতে পারে না। আমার নবী যখন কালেমা দাওয়াত দিয়েছে, এক আল্লাহকে আল্লাহ বলে মানতে বলেছে, তখন তারা বিরোধিতা করতে পারছে না রে। কিভাবে তারা বিরোধী করবে রে? মুহাম্মদকে যদি আমরা মারি তাহলে আমাদের ঝগড়া বেড়ে যাবে, আমাদের গোত্রীয় একটা ঝামেলা হয়ে যাবে, কারণ আমরা হলাম ওই বংশের মানুষ, আমরা হলাম অমুক বংশের মানুষ। সেই সময় মক্কার বেঈমান কাফেররা কি করলো? আমার রাসূলুল্লাহ চাচা আবু লাহাবকে লাগিয়ে দিয়েছিল। এই ঠিক না বেটি? নিজের চাচাকে লাগিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, আমার মায়েরা বোনেরা শুনে রাখো, আমার রাসূলুল্লাহর বিরোধী সর্বপ্রথম করেছিল নিজের চাচারে। আজ আমরা মুসলমান, আমাদের বিরোধী যদি কোনো এমন করে গায়ের কম করে, তাহলে একটা জাতীয় সংঘর্ষ তৈরি হয়ে যাবে, জাতীয় একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। কোনো হিন্দু শিখ মজুসি তারা এসে লড়াই করবে না রে, আমাদের বিরোধী তারা করবে না রে, কারণ এখানে দাঙ্গা লাগার ভয় রয়েছে। সেই জন্য তারা কি করে? যুবক শুনে রেখে দাও, অনেক জায়গায় দুষ্কৃতী পাওয়ারফুল মানুষেরা তারা মুসলমানকে মারার জন্য তারা মুসলমানকে লেলিয়ে দেয় রে। এমন করে মুসলমান অনেক নেতা রয়েছে, তারা মুসলমানকে তো ডাইরেক্ট মারতে পারে, কিন্তু অনেক জায়গায় বিধর্মী নেতা লিডারেরা এমন রয়েছে, মুসলমানকে কাটার জন্য কি করলো? মুসলমানকে লাগিয়ে দিল রে। এই নওজোয়ান তরুণেরা, আজ থেকে আল্লাহ নবী ইন্তেকালের পরে এমন করে ইহুদিরা চেয়েছিল তারা রাসূলুল্লাহর লাশটাকে মিটিয়ে দেবে। কেন তারা মিটিয়ে দেবে? যুবক শুনে রেখে দাও, কারণ দেশের মানুষেরা, বিভিন্ন দেশের মানুষেরা ওই মদিনা শরীফের জমিনে চলে যায়, রাসূল পাকের মাজারের কাছে গিয়ে চলে যায়, কারণ নবী আমার বলেছিলেন এমন করে কেউ যদি আমার কবর জিয়ারত করে তার জন্য
আমি রাসূলুল্লাহ আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী আরো জানালেন, কেউ যদি আমার মরণের পরে আমার মাজারকে যদি কেউ জিয়ারত করে, সে যেন হায়াতে জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো রে। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ হলাম হায়াতুন নবী, আমি রাসূলুল্লাহ হায়াতুন নবী। কবরের ভিতরে আমি জিন্দা থাকব, কবরের ভিতরে হায়াতুন নবী। আল্লাহ তেবার রিজিক তারা খায়। এই চ্যালেঞ্জকে তারা চ্যালেঞ্জ হিসাবে মানুষের কাছে পেশ করতে চেয়েছিল। সেই জন্যই তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিসিম মুবারকটাকে চুরি করতে চেয়েছিল। যখন দেশের মানুষেরা, বিভিন্ন দেশের মানুষেরা যখন ওই মদিনা জমিনে যাবে, আর কাফের মুশরিক ইহুদিরা তারা ডেকে ডেকে বলতে লাগবে, রে তোরা কার দরবারে এসেছি? তোদের মুহাম্মদ নাকি সত্য, তোদের ইসলাম নাকি সত্য? দেখ দেখ কবরটা খুলে দেখে নে, তোদের কবরের ভিতরে তোরা যাকে নবী বলে মানতিস সে আছে কিনা। এই আলোচনা অসুবিধা হচ্ছে? যারা তোরা যাকে তোরা নবী বলে মানতিস সে কবরের ভিতরে আছে কিনা দেখ। এবার বাংলার মানুষ, বিভিন্ন দেশের মানুষ তারা গিয়ে যদি দেখে না সত্যিই নেই, কি গো ইসলামকে মিথ্যা বলে প্রমাণ করা যাবে কি যাবে না? এই যাবে তো নাকি? তারা ভেবেছে নবীকে যদি মেটাতে পারি, চুরি করে নিয়ে যদি অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারি, মানুষ এসে ধোঁকা খেয়ে যাবে, ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে। ঠিক না বেটি? ভয় লাগছে নাকি? আমার বাপ কোনো ভয় নেই। এমনি ভাঙড়ের মানুষ যদি আমার দাওয়াত দেয়, খুব অবজেকশন আছে, বুঝলে? দাওয়াত দিলে ভাঙড় কাশীপুরে প্রচুর জলসা ক্যান্সেল হয়। হয়তো ভাইয়েরা আবেগে দিয়ে ফেলে, কিন্তু পরে তো দেখে সব সোশ্যাল মিডিয়া খুঁটিয়ে ইনজামুল ভাই আসছে, বাদ দিয়ে দে, কি হবে না হবে ঠিক নেই। এবারে আমি যদি মানে ফুরফুরা বংশধর হতাম, তখন আবার হয়তো ছেলেরা নিজের জানের বিনিময়ে হয়ে চেষ্টা করতো। ঠিক না বেটি? সাধারণ বংশের ছেলে, অত আর চাপ নেওয়ার দরকার, নিলে তা বাতি দিয়ে দে। কি গো, একটা জলসা ক্যান্সেল হবে, আল্লাহ আমল নামায় এক একটা জিহাদের সওয়াব দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হকের জন্য। এটা কিসের কারণে? এটা হকের কারণে। সত্যর পথে থাকলে দুনিয়ায় কিছু পান আর না পান, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাতের রাস্তাটা ইনশাআল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ ওই দাওয়াত দিয়েছে, কলেমা পড়তে বলেছে। আজ আমাদের সমাজের মানুষেরা কলেমা পড়ে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কলেমা পড়তে বলেছে মানে পৃথিবীর জমিনে ইনসাফকে কায়েম করতে বলেছে। আল্লাহ নবী কলেমা পড়তে বলেছে মানে নারীদের অধিকারকে ফিরিয়ে দিতে বলেছে। তোরা নারীদের সঙ্গে খারাপ ব্যবহার করিস না রে, নারীদেরকে তোরা ভোগের পাত্র বানাস না রে, নারীদের রূপের প্রতি তোরা এমন আকর্ষিত হোস না রে। আল্লাহ নবী বললেন, কারণ আজ থেকে ১৫০০ বছর আগের মানুষেরা, যে সমস্ত সুন্দরী নারীরা তারা নেতাদের কাছে সাহায্য চাইতে যেত, তারা এমন করে তাদেরকে ভোগ করত। সেই সময় মেলাঘাটে নারী বিক্রি হতো, দাস দাসী বিক্রি হতো, তাদেরকে তারা টাকা দিয়ে পয়সা দিয়ে তারা খরিদ করে নিয়ে চলে যেত যুবক। সেই সময় তাদের উপরে জুলুম অত্যাচার করত। আজ যদি তাদেরকে মেরে দিত, পৃথিবীর জমিনে কোনো বিচার হতো না। আমার নবী পাক পৃথিবীর জমিনে আসার পরে নারীদের অধিকার কে ফিরিয়ে দিয়েছে। আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নারীদের অধিকার দিয়েছে।
দিয়েছে আল্লাহ নবী সাদা কালোর ভেদাভেদ আল্লাহ নবী ভুলিয়ে দিয়েছেন সাদা কালোর আর কোনো ভেদাভেদ থাকবে না রে আমার নবী পাক বিদায় হজ্জে জানিয়েছিলেন বাবা কোন আরবি অনারবির উপরে কারোর প্রাধান্য থাকবে না পৃথিবীর জমিনে কেউ যদি আরবে জন্মাক না কেন কেউ যদি এমন করে উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনায় জন্মাক না কেন কারোর মৌলিক দিক দিয়ে কারোর সম্মান কম বেশি হবে না কালো চামড়া সম্মান কম সাদা চামড়া সম্মান বেশি হবে না রে এই জওয়ান তরুণেরা আমার নবী পাক ভেদাভেদ গুলো ভুলিয়ে দিয়ে মানুষের কাঁধে কাঁধে মিলিয়ে বসবাস করার জন্য তিনি সংগ্রাম করে গিয়েছিলেন একটু জোরে হবে না সুবহানাল্লাহ কি গো যাদের মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না তারা কিন্তু বেজার হচ্ছেন নাকি হ্যাঁ আপনি বুঝবেন না যখন আপনার একটা যোগ্য মেয়ে সুন্দরী মেয়ে যখন চাকরির জন্য কোথাও সই করতে যাবে আর ওখানকার মাতব্বরেদের ওই বদনজর যখন আপনার সুন্দরী মেয়ের চোখের উপরে পড়বে সিনার উপরে পড়বে শরীরের উপরে পড়বে তখন আপনি বুঝতে পারবেন বুঝে আসছে কথা বুঝে আসছে কথা আপনি ভাবছেন যাই হোক যে আমার তো দেখার দরকার নেই যাই হোক যা আমার তো দেখার দরকার নেই নওশাদ ভাইকে শহীদ মিনারে ঢুকতে দিল না বিরাট আনন্দ তো বিরাট আনন্দ ওকে ঢুকতে দিল না পাগলা মানুষ হারাম খায় হারামখোর মানুষ দেখেছি কিন্তু মানুষের শরীরের রক্ত গোশত সবচেয়ে মানে দুর্গন্ধ জাহান্নামী হারামের রক্ত চলাচল করে এত মিশে যায় দেখা যায় না শহীদ মিনারে ঢুকতে দেয়নি খুব আনন্দ হয়েছে কেন আইসিপ করে আপনি তো মুসলমান আপনার মরে যাবার পরে ধরেন আপনি মরে গেলেন আপনার বউ শিক্ষিত আর এখন কাজ নেওয়ার জন্য ধরেন পঞ্চায়েতে ছুটেছে যদি আপনার বউর সঙ্গে যদি নোংরা কাজ হয় কি করবে এ বাপ এসব বাস্তব ঘটনা রে হয়তো টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় সব আসে না রে গরিবরা অন্যায় করলে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায় আর ধনীরা অন্যায় করলে কি হয় চাপা পড়ে যায় বুঝে আসছে কথা কদিন আগে আপনার চণ্ডীগড়ে 22 বছরের একজন যুবতী মেয়ে নাম তার নেশা একটা হিন্দু ছেলের সঙ্গে প্রেম করত শারীরিক সম্পর্ক করে নোংরা কাজ করে সে ওই মেয়েটাকে খুন করে দিয়েছে ও এখন কাদের কাছে সেফটি বিজেপির কাছে সেফটি মানে আরএসএস সংগঠন ওই সংগঠনের কাছে সে এখন সেফটি আছে কি বুঝলেন কালকে রে আপনি যাকে ক্ষমতাশালী মনে করে বাদ বাকি লোকেদের গালি দিচ্ছেন কালকে যদি বিজেপি আসে আপনার মেয়ের সঙ্গে যদি কুকর্ম করে এই বাবাদেরকে কাছে পাবেন তখন ইনসাফ পাবেন বুঝতে হবে ঈমান মজবুত করতে হবে যার ঈমান পৃথিবীর জমিনে যাদের এমন করে মিসাইল রয়েছে পৃথিবীর জমিনে এমন করে যত বড় বড় পাওয়ারশালী গান পাওয়ারশালী বন্দুক পাওয়ারফুল বোমা থাকুক না কেন সবথেকে পাওয়ারফুল জিনিস হলো মানুষের অন্তরের ঈমান জোরে বলুন সুবহানাল্লাহ আর ঈমান হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহান বাপেরা নওজোয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা পৃথিবীর জমিনে নবী নবী করলে শুধু হবে না রে নবী যেটা বলেছে মাতা কুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার নবী যেটা বলেছে হে যুবকেরা তোমরা সেটাকে মেনে নেবে আমার নবী যেটা ছাড়তে বলেছে সেটা তোমরা কে ছেড়ে দেবে শুনে রাখো আল্লাহ নবী হকে দাওয়াত দিতে গিয়ে আমার নবী তার মুবারক শহীদ হয়েছে শরীর থেকে খুন ঝরে
পড়ে গিয়েছে, সাহাবীরা নিজের স্ত্রীকে বিধবা বানিয়ে ফেলেছে, এমন করে সাহাবীরা নিজের সন্তানদেরকে এতিম বানিয়ে ফেলেছে। একমাত্র হক সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই যুবকেরা তরুণেরা আমার মতো চিস্তের হাজার জান চলে গেল, ইসলামের হয়তো উপকার হবে না রে যুবক। তারপরেও আল্লাহ রসুলকে ভালোবাসি বলে কথাগুলো বলে যাই রে। আজ আমাদের পৃথিবীর জমিনে জেনা ব্যভিচার গুলো বেড়ে যাচ্ছে, আজ আমাদের পৃথিবীর জমিনে হারাম করে সংখ্যা বেড়ে যাচ্ছে। এই জান তরুণেরা আজ আমি ইসলামের জলসা দিব, নবী নবী নবীর কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো রে। আজ আমাদের জলসায় বাধা দেওয়া হয় যুবক, কিন্তু রাস্তা ধারেতে রেস্টুরেন্টের নামে যে বারগুলো খোলা হয় রে, সেখানে কোনো বাধা দেওয়া হয় না। এই যুবকেরা তরুণেরা রাস্তা ধারে যে পতিতালয়গুলো খোলা হয় রে, সেখানে কখনো বাধা দেওয়া হয় না। রাস্তা ধারে যে মদের দোকানগুলো খোলা হয় রে, সেখানে বাধা দেওয়া হয় না রে যুবক। কান খাড়া করে শুনে রেখে দাও, ওই হারাম টাকা তারা তাদের কাছ থেকে ট্যাক্স নেয়, মদের দোকানদারের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে দেহ ব্যবসায়ী মহিলাদের কাছ থেকে ট্যাক্স নেয়, এমন করে বাজারের থেকে তারা ট্যাক্স নেয়। এই নজন তরুণেরা, আপনি যদি ইসলামের জলসা দেন, ইনসাফের কথা যদি আপনি বলেন, মদের বিরুদ্ধে যদি আপনি বলেন, চিটিংবাজির বিরুদ্ধে যদি আপনি বলেন, আপনি যদি এমন করে কোরআন হাদিসে যারা বিরোধী তাদের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, মানুষ তখন সেটা উল্টো ব্যাখ্যা করতে লাগে রে। যখন হক কথা বলবো ওটা হলো শ্রেষ্ঠ নীতি, আর ওই নীতিটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দুর্নীতির কথা যখন বলবো তারা বাধা দিয়ে বলবে হুজুর রাজনীতির কথা চলবে না। কি গো, দুর্নীতির কথা কখনো রাজনীতি হয়? এই দুর্নীতির কথা কখনো শ্রেষ্ঠ নীতি হয়? এই আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? রাজনীতি গোলমাল পাকালে হবে না, কিন্তু দুর্নীতি আর রাজনীতি এই শব্দটা একে অপরের বিরোধী, হ্যাঁ কি না? আসমান জমিন, রাজনীতি জান্নাতে নিয়ে যায় আর দুর্নীতি কোথায় নিয়ে যায়? জাহান্নামায় নিয়ে যায়। এর ব্যাখ্যা তো আগেই দিয়েছি। তাহলে দুর্নীতির কথা যখন বলছি আর আপনি বলছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, মানে হারাম খেয়ে খেয়ে এর শরীরে হারামের রক্ত এত পয়দা হয়ে গিয়েছে, ও দুর্নীতিটাকে মেয়েদের সঙ্গে মানে নোংরা কাজ করা, মানুষের ঘর ঝেড়ে খাওয়া, মানুষের বাথরুমের টাকা ঝেড়ে খাওয়া, মানুষের রাস্তাঘাট জমি জায়গা দখল করে নেওয়া, এই দুর্নীতিটাকে তারা রাজনীতি হিসাবে চিনছে, মানে শ্রেষ্ঠ নীতি হিসাবে চিনছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি কথাটা ঠিক না বেঠিক বল? আমি যদি কারো ঝেড়ে খাই, কি আমি একবারও বলেছি এখানকার কেউ ঝেড়ে খায়? বলেছি? কিন্তু কোরআন হাদিসের কথা তো বলতেই হবে। কেউ যদি এই 2 নম্বরই কাজগুলো করে বলে, তাহলে এটা এই নীতিটা কি? এই নীতিটাই হলো দুর্নীতি, বুঝলেন? আর যদি কেউ যদি নারীদেরকে ভালোবাসে, নারীদের হক দেয়, নারী এবং কারো যদি গরিব অসহায়দেরকে যদি বাড়ি দেয়, এই নীতিটা কি? শ্রেষ্ঠ নীতি। আর যেটা সুন্দর ভাষায় বলা হয় রাজনীতি, ওটা কোরআন হাদিসের নীতি। আর এই যে ঝেড়ে খাওয়া মাল, এইসবগুলো, এগুলো কি হয়? এইগুলোই হলো দুর্নীতি।